সর্বগ্রাসী এই যে ওয়াকফ বোর্ড, তাদের যে সম্পত্তির পরিমাণ এবং টাকার অঙ্কটা একবার বুঝে নেওয়া প্রয়োজন। অর্থাৎ দেশে ওয়াকফ সম্পত্তি 6,16,732, অর্থাৎ গোটা দেশ জুড়ে ওয়াকফের সম্পত্তি। আর রাজ্যে ওয়াকফ সম্পত্তি 80,480, অর্থাৎ রাজ্যে ওয়াকফ সম্পত্তিটা 80,000-এর একটু বেশি। বোর্ডের আয় প্রত্যেক বছর 20,000 কোটি টাকা, অর্থাৎ বোর্ডের আয় প্রত্যেক বছর 20,000 কোটি টাকা। ওয়াকফ বোর্ডের আয় প্রতিটা বছর, এবং বোর্ডের আয় যখন প্রতি বছর 20,000 এবং এই যে টাকার অঙ্কটা যখন বাড়ছে, ওয়াকফ বোর্ডের জমির মূল্যটা 2 লাখ কোটি টাকার বেশি, অর্থাৎ জমির মূল্যটাই 2 লাখ কোটি টাকার বেশি। অর্ধেক পাঞ্জাব ওয়াকফের সম্পত্তি, অর্থাৎ পাঞ্জাব যে ওয়াকফ তারই অর্ধেক সম্পত্তি রয়েছে এখানের মধ্যে, অর্থাৎ গোটা দেশ জুড়ে অর্ধেকটাই রয়েছে পাঞ্জাব ওয়াকফের মধ্যে। সম্পত্তির নিরিখে তৃতীয় ওয়াকফ রয়েছে, অর্থাৎ সেনা এবং রেলের পর ওয়াকফের সম্পত্তি রয়েছে, অর্থাৎ সেনার যে সম্পত্তি, রেলের যে সম্পত্তি, তারপরে ওয়াকফের সম্পত্তি। দেশে ওয়াকফের সম্পত্তি 6,16,732। ভাবুন একবার, অর্থাৎ রেল আর সেনা তাদের সম্পত্তির পরে ওয়াকফের সম্পত্তি এতটাই সুবিশাল। কিন্তু ওয়াকফের এই যে সম্পত্তি, সেই সম্পত্তির সংশোধন তো প্রয়োজন ছিল, এবং ক্ষুদ্র ভোট ব্যাংকের স্বার্থে বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার কেন আপ্রাণ চেষ্টা, কেন বিরোধিতা করছিল বিরোধীরা? আর ভোটের জন্য কি সংখ্যালঘু ভোট ব্যাংকে আঁকড়ে ধরার চেষ্টা? কিন্তু আদেও কি ভোট মিলেছিল? এবং একের পর এক বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠে এসেছে। ওয়াকফে কি কি বদল হয়েছে? ওয়াকফ সম্পত্তির ঘোষণা করত ওয়াকফ বোর্ড, অর্থাৎ এতদিন ওয়াকফ সম্পত্তির ঘোষণা করত কারা? না, ওয়াকফ বোর্ড করত। আর এবার নতুন বিলে ওয়াকফ বোর্ডের অধিকার খর্ব করা হচ্ছে, অর্থাৎ নতুন যে বিল সেখানে ওয়াকফ বোর্ডের অধিকারটাকে খর্ব করা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি ঘোষণায় নিষেধাজ্ঞা, অর্থাৎ ওয়াকফ যে সম্পত্তি, সেই সম্পত্তি ঘোষণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ঘোষণার ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ ওয়াকফ সম্পত্তির ঘোষণার ক্ষেত্রে হস্তান্তর করা হচ্ছে সেই ক্ষমতাটা। ওয়াকফ সম্পত্তির ঘোষণায় যে হস্তান্তর, আর এই ক্ষমতা দেওয়া হচ্ছে কাদেরকে? না, জেলা শাসকদেরকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে দেওয়া হচ্ছে এই ক্ষমতা। ওয়াকফ সম্পত্তি অডিট করতে পারবে এবার থেকে ক্যাগ, অর্থাৎ স্বচ্ছতা একেবারে পরিষ্কার। অডিট করতে পারবে ক্যাগ। সরকারি সম্পত্তি ওয়াকফের হবে না, অর্থাৎ যে সরকারি সম্পত্তিগুলো নিয়ে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সরকারি সম্পত্তি ওয়াকফের হবে না, এবং সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে। সব থেকে বড় পয়েন্ট, অর্থাৎ সিদ্ধান্তের ক্ষেত্রে যদি কোনো বিতর্ক দানা বাঁধে, কোনো জায়গায় সংশয় তৈরি হয়, সেক্ষেত্রে হাইকোর্টে শরণাপন্ন হওয়া যাবে এবং হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে। এটি সব থেকে বড় বিষয়, যা এতদিন সম্ভব ছিল না। বিতর্ক থাকলেও কেউ কোথাও যাওয়ার কোনো ক্ষমতা ছিল না, কেননা ওয়াকফ বোর্ডই ছিল শেষ কথা। কিন্তু ওয়াকফের বোর্ডের যে সিদ্ধান্ত, সেই বোর্ডের সিদ্ধান্তের জন্য মানুষ যদি কোনোভাবে দ্বিমত পোষণ করতো, বা ওয়াকফ বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি তারা না মানত, তারা যেত কোথায়? না, এবার থেকে সিদ্ধান্তে যদি কোনো সমস্যা তৈরি হয়, সিদ্ধান্ত মানতে যদি অসুবিধে হয়, যদি কোনো দুবিধা থাকে, তাহলে অবশ্যই হাইকোর্টে যাওয়া যাবে। গতকাল আমরা দেখলাম যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একাধিক জায়গায় যে সমস্ত কালো দিকগুলো ছিল সেগুলো তুলে ধরেছেন। শুনুন একবার তিনি কি বলেছেন। मान्यवर 2013 में अन्यायी कानून आया। भाई करने थोड़ा शांत हो जाइए। ये 26 के कारण डरे हुए और कुछ कारण नहीं। चुनाव तो है ना अक्टूबर में। मान्यवर बंगाल में आकर कहूंगा, ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है। छाती पर ठोक कर कहूंगा, ज्यादा सिखाएंगे। 2013 के, अरे बैठ जाओ वकील साहब बैठ जाइए। मान्यवर 2013 में जे वो भी रिपीट होने वाले। আমরা শোনাচ্ছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট বলছেন যে ওয়াকফ নিয়ে কিভাবে গুজব তৈরি করা হয়েছিল, একাধিক রাজ্যে একাধিক মত পোষণ করা হয়েছিল। তবে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। তবে ওয়াকফ বোর্ডের যে সমস্ত সিদ্ধান্তে গাফিলতি ছিল, যে সমস্ত সিদ্ধান্ত মানুষ মেনে নিতে পারছিল না,
তার বিপক্ষে যাওয়ার কোনো জায়গায় ছিল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কি বলছেন শুনুন একবার। This is an unconstitutional bill. This bill is because they are having numbers. That is the reason the bill has been passed. The bill is totally unconstitutional. The bill will certainly be challenged, and it is unconstitutional. Muslim को लिए this is dangerous for the Muslim community. मुस्लिम का वो हिंदू मुस्लिम करके देश के विभाजन करके ये लोग रख दिया। ये अभी इसका बहुत पेमेंट करना होगा बीजेपी को। आपको लगता है कि मुसलमानों पर बड़ा प्रहार होगा इस बिल से? हाँ, Muslims are tortured by this bill. আমরা শোনাচ্ছিলাম বিরোধীরা বারবার বিরোধ করতে হবে এই মনোভাবটা নিয়ে বসে আছে। এমনটাই অভিযোগ বারবার করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা দেশের স্বার্থে দশের স্বার্থে সংশোধনটা প্রয়োজন। সুসংশোধন অর্থাৎ দেশের যে অর্থ সামাজিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাকে বজায় রাখার জন্য সংশোধন প্রয়োজন। কিন্তু সেই সংশোধনের ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধিতা হয়েছে, দফায় দফায় বিরোধিতা হয়েছে। তাই তো বিরোধিতা করে ভোট পড়েছে 225টি, কিন্তু সপক্ষে ভোট পড়েছে 288টি। তাই মোদী সরকারের ঐতিহাসিক জয় হয়েছে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে, ওয়াকফ বোর্ড নিয়ে এবং ওয়াকফ নিয়ে যেভাবে একের পর এক গুজব তৈরি হয়েছিল। ওয়াকফ নিয়ে বাস্তবের সঙ্গে যে ভাবনা চিন্তা বা পরিকল্পনার যেভাবে বিস্তর ফারাক তৈরি হয়েছিল, মানুষের মধ্যে যে মতগুলো পোষণ করা হচ্ছিল, মানুষের মধ্যে যে সিদ্ধান্তগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, সেইগুলো সব থেকে বড় বিষয়। অর্থাৎ মানুষের মনে এই ওয়াকফ এবং সরকারকে নিয়ে একটা জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করবার জন্য বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা করেছে বিরোধীরা। আমরা দেখেছি এর আগেও যখন ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে, ওয়াকফ নিয়ে যখন একের পর এক জটিলতা তৈরি হয়েছে, যখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন কিন্তু আলোচনায় অংশগ্রহণ করতে চায়নি এই বিরোধীরা। আর এই বিরোধীরাই বারবার শুধু বিরোধিতা করে গিয়েছে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, কেন বিরোধিতা? দেশকে যদি উন্নত করতে হয়, দেশকে যদি আর্থিকভাবে উন্নতির শিখরে পৌঁছতে হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে অর্থনীতির ক্ষেত্রে যদি পৌঁছতে হয়, তাহলে তো এই ওয়াকফ সংশোধনীটা প্রয়োজন ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।